আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঢাকাইয়া কাচ্চি, ঝরঝরে বাসমতি চাল, নরম মাংস আর মন মাতানো সুগন্ধ। আপনি যদি কাচ্চি খেতে ভালোবাসেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। প্রতিটি দানায় থাকবে স্বাদ, প্রতিটি লুকমায় থাকবে ভালোবাসা। তাহলে চলুন আজকে দেখে নিই ঢাকাইয়া কাচ্চি, যা খেয়ে সবাই শুধু একটা কথাই বলবে, আরেক প্লেট দাও। এখানে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। জয়ত্রী, জায়ফল অর্ধেকটা, শাহি জিরা, পোস্তদানা, এলাচ, বড় এলাচ একটা, লং আর স্টার মশলা। এই সবগুলো মশলা আমি বেটে নিব। এখানে নিয়েছি বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম। এগুলোকে আমি বেটে নেব। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাংসগুলোর মধ্যে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ কালো মরিচের গুঁড়ো, আর ওই যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ বাদাম বাটা, 3 চা চামচ টক দই, 1 চা চামচ টমেটো সস আর লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি মেখে নেব। অনেকটা সময় এগুলোকে আমি মেখে নিয়েছি। এবার এখানে আমি দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কালার আনার জন্য সামান্য জর্দার রংটা দিয়ে দিচ্ছি। এই রংটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। চিকেনটার মধ্যে যাতে সুন্দর একটি কালার আসে সেজন্য কালারটা দিয়ে দিয়েছি। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। এখানে আমি বাসমতি চাল নিচ্ছি 2 কাপ। এটাকে আমি ভিজিয়ে রেখে দেব 30 মিনিট। এরপর ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখে দিব। আর এখানে নিয়ে নিচ্ছি পোলাওর চাল, এটাও নিয়ে নিব 2 কাপ। এটাকেও আমি ভিজিয়ে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিট। এটাকে এবার ধুয়ে ঝরা দিয়ে রেখে দেব। আমি আজকে এই কাচ্চিটা এই 2 চাল দিয়ে রান্না করে নেব। এখানে আমি 2.5 লিটার পানি নিয়েছি। পানিটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দারচিনি, তেজপাতা, স্টার মশলা, শাহি জিরা, বড় কালো এলাচ একটা আর এলাচি আর লং, এই সব কিছু আমি এই যে পানিটা রেখেছি এর মধ্যে দিয়ে দেব। এবার এইখানে আমি 3 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে আসবে তখন এখানে আমি সেই যে বাসমতি চালটা যে ঝরা দিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এই চালটাকে খুব একটা বেশি রান্না করব না, যখন বলক এসে পড়বো তখন এটাকে আমি তুলে রেখে দিব। এরপর এই পানিটার মধ্যে আমি সেই যে পোলার চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই পোলার চালটা দিয়ে দিব। দিয়ে সেটাকেও আমি বলক আনিয়ে নিব। এই রাইসগুলোকে খুব বেশি রান্না করা যাবে না, কারণ যেহেতু আমি এটাকে দমে রান্না করব তাই রাইসগুলোকে শুধু একটু বলক আনিয়ে এগুলোকে তুলে ঝরা দিয়ে এক পাশে রেখে দিব। এবার 2 ঘন্টার পর আমি যে সেই মেরিনেট করে রেখেছিলাম মাংসগুলো সেগুলো নিয়ে আসছি। এর উপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। এই আলুগুলো কালার করে লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। ভাজা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলোর উপরে সে যে রাইসগুলো ঝরা দিয়ে রেখেছিলাম সেই রাইসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে পোলার চালটা এখানে দিয়ে দিচ্ছি। হালকা করে ছড়িয়ে দিচ্ছি। এই রাইসগুলোকে চেপে চেপে দেওয়া যাবে না, হালকা করে ছড়িয়ে দিতে হবে। এরই উপরে সে বাসমতি চালগুলো যে রেখেছিলাম ঝরা দিয়ে সেই চালগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। এরপর এর উপরে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এরই উপরে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই কাঁচামরিচগুলোকে কেটে দিয়ে দিতে পারেন। আর এরই উপরে ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি। রাইসটা দেখতে সুন্দর হয় সেজন্য এই কালারটা দিয়ে দিচ্ছি। এবার হাঁড়িটার চারপাশে আমি ময়দাকে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে এটাকে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এই কাচ্চিটাকে আমি প্রথমে 2 মিনিট হাই হিটে রান্না করব। এরপর চুলার আঁচটা একদম লো আঁচে রেখে তার উপরে আমি একটি লোহার তাওয়া দিয়ে এই হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। এরপর ঘড়ি ধরে 1 ঘন্টা এটাকে আমি দমে রেখে দেব।
1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে মাংসটা ভিতরে কাঁচা থাকবে, কিন্তু ভয়ের কিছু নেই, মাংসটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। যেহেতু 1 ঘন্টা দমে রেখেছিলাম, সেই 1 ঘন্টায় এই মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই কাচ্চিটা যদি আপনারা গরুর মাংস দিয়েও তৈরি করেন, তারপরেও মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এই কাচ্চিটাকে পরিবেশন করে নিচ্ছি। বাসায় যদি এইভাবে কাচ্চিটা তৈরি করেন, সবাই ভাববে পুরান ঢাকার কাচ্চি কিনে নিয়ে এসেছেন। বাসায় অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখেন। তো এই ছিল আজকের কাচ্চি বিরিয়ানির রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের এই কাচ্চি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এমন আরো সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালোবাসা দিয়ে রান্না করুন, হাসি মুখে পরিবেশন করুন, আর পরিবারের সঙ্গে উপভোগ করুন। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত হাসি খুশি থাকুন, মজার মজার রান্না করুন। আল্লাহ হাফেজ।